আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো আছি। আপনি কেমন আছেন হুজুর? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলেন। ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহ। بسم الله الرحمن الرحيم. আজকে আমরা পড়ব টয়লেটে প্রবেশ করার দোয়া এবং টয়লেট থেকে বার হওয়ার দোয়া। আমরা টয়লেটে প্রবেশ কি দোয়া পড়ে করব এবং কি দোয়া পড়ে টয়লেট থেকে বার হব, সেই দোয়া আমরা আজকে শিখব। এই ছোট্ট ছোট দোয়াগুলি আমাদের জিন্দগিতে আমলে আনতে হবে। এই ছোট ছোট দোয়ার মাধ্যমে অনেক ফজিলত আছে। শুধুমাত্র একটু খেয়াল করে যদি আমরা সময় মতো দোয়াগুলো পাঠ করি, মুখস্থ তো আমরা সকলেই করে নিই, কিন্তু আমালে আনাটা বড় কঠিন হয়ে যায়। এখন আমি, হয়তো অনেক ভাইয়ের মুখস্থ আছে আগে থেকে, যাদের মুখস্থ আছে তারা আমি যেমন ভাবে পড়বো তেমন ভাবে, ঠিক ওইভাবে যেখানে যেমন ভাবে টান দেবো গণনা করব, সই শুদ্ধ করে নেবেন। আর যাদের মুখস্থ নেই তাদের জন্য আমি ছোট্ট ছোট করে কেটে কেটে পড়বো, আপনারা শুনে শুনে মুখস্থ করে নেবেন এবং সকলে আমার সাথে সাথে পড়বেন। সমস্ত ভাই আমার সাথে সাথে পড়তে থাকবেন। চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। টয়লেটে প্রবেশ করার দোয়া। এখানে একটা জিনিস জেনে নেওয়া দরকার, যে যেমন এর আগের সপ্তাহে আমরা পড়েছিলাম যে মসজিদে প্রবেশ করার দোয়া এবং মসজিদ থেকে বার হওয়ার দোয়া। তো মসজিদে প্রবেশ করার দোয়া আমরা কখন পাঠ করবো বলেছিলাম? মসজিদে প্রবেশ করার সময় ডান পা প্রথমে মসজিদে রেখে আর দোয়াটা পাঠ করা শুরু করব। আর যখন বার হব, বাম পা আগে বাইরে বার করে তারপর আমরা দোয়াটা পাঠ করব। কিন্তু টয়লেটের ক্ষেত্রে কি তাই হবে? না। কারণ টয়লেটের মধ্যে গিয়ে আপনার দোয়া তো দূরের কথা, কোনো কথাবার্তা বলা নিষেধ আছে। সেই জন্য টয়লেটে যাওয়ার আগে পর্যন্ত আপনি পড়ে নেবেন। আপনি দোয়াটা টয়লেটে প্রবেশ করার আগে আগে শেষ করবেন, দোয়া শেষ করবেন, টয়লেটে প্রবেশ করবেন। টয়লেটে প্রবেশ কিভাবে করবেন? সর্বপ্রথম বাম পা দিয়ে টয়লেটে প্রবেশ করবেন। বাম পা আগে রাখবেন, তারপরে ডান পা রাখবেন। নিয়ম কি? আগে বাম পা রাখবেন, তারপরে ডান পা রাখবেন। এগুলো হচ্ছে সুন্নাত। এই যে আগে বাম পা রাখা তারপরে ডান পা রাখা, এটা সুন্নাত। কিন্তু এই সামান্য একটা ছোট্ট খেয়াল করে যদি আপনি কিছুদিন করতে থাকেন, দেখবেন আপনার মধ্যে একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আপনার খেয়াল না থাকলেও আপনার ডান পা আগে যাবে না। আর একটা সুন্নাত জিন্দা করলে 100 শহীদের সব বলা হয়েছে। সেই জন্য আমরা চেষ্টা করবো সর্বসময় আমাদের জিন্দেগিতে যেন সুন্নাতের আমল করতে পারি, সুন্নাতের উপরে জিন্দেগি যাপন করতে পারি। চলেন, পড়েন। আল্লাহুম্মা। আল্লাহুম্মা। লামের উপরে খাড়া জাবার আছে, একালি পরিমাণ টান দেব। মিমের উপরে তাসদিদ আছে, গণ্য করা ওয়াজিব। কেমন পড়বেন? আল্লাহুম্মা ইন্নী। ইন্নী। নুনের উপরে তাসদিদ আছে, গণ্য করা ওয়াজিব। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ওই জন্য এখানে একালি পরিমাণ টান দেওয়া হচ্ছে।
اللهم إني اللهم إني أعوذ بك أعوذ بك اللهم إني أعوذ بك من الخبث من الخبث من الخبث চলেন আর একবার শুরু থেকে মিলিয়ে নিই اللهم إني أعوذ بك من الخبث والخبائث والخبائث এখানে আছে ওয়াল খাবাইসি ই সি সা জের সি কিন্তু এখানে ইস বলছি কেন কারণ যে সমস্ত ভাইরা কোরআন পড়ছেন তারা জানেন আর যারা পড়েনি শিখে নেবেন আসবে সামনে যে আয়াতের শেষে যখন মানে যেখানে আপনি পড়া ছাড়বেন শেষে যদি জাবার জের পেশ দু জের দু পেশ কিছু আসে সাকিন করতে হয় সেই জন্য এটাকে আমরা সাকিন করছি ওয়াল খাবাইস اللهم إني أعوذ بك من الخبث والخبائث চলেন আবারও পড়েন اللهم إني أعوذ بك من الخبث والخبائث اللهم إني أعوذ بك من الخبث
ওয়াল খাবাইস। এটা হলো টয়লেটে প্রবেশ করার দোয়া। তাহলে আমরা সকলে খেয়াল রাখবো ইনশাআল্লাহ, এরপর থেকে টয়লেটে প্রবেশ করার আগে আগে আমরা এই দোয়াটি পাঠ করব। প্রবেশ করার আগে আগে এটা পড়া শেষ হবে, টয়লেটে বাম পা দিয়ে প্রবেশ করবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করবো সকলে। এবারে আমরা টয়লেট থেকে বের হওয়ার সময় কি দোয়া পড়বো? বের হওয়ার সময় বলতে, টয়লেট থেকে সর্বপ্রথম আপনি যখন বের হবেন, ডান পা দিয়ে বের হবেন। টয়লেট থেকে বের হওয়ার নিয়ম কি? সর্বপ্রথম বাইরে পড়বে আপনার ডান পা। ডান পা দিয়ে বার হলেন, বাম পাও টয়লেট থেকে নেমে এলো। নামার পরে আপনি দোয়া পড়া শুরু করবেন, মানে পুরোপুরি বের হওয়ার পরে আপনি পড়া শুরু করবেন। কারণ টয়লেটের মধ্যে কোনো কোনো ধরনের কথাবার্তাও নিষেধ। চলেন, টয়লেট থেকে বের হওয়ার সময় কোন দোয়া পাঠ করতে হয় একটু পড়ি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। গুফরানাকা। গুফরানাকা। সকলে পড়েন ভাই। এখানে এই যে 4-5 বার পড়াচ্ছি, পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। যদি মুখস্থ না হয় অন্তত এমন হয়ে যাবে যে আপনি এরপরে কয়েকবার পড়লে মুখস্থ হয়ে যাবে। সেই জন্য ক্লাসে এসে যতক্ষণ পড়াবো পড়ার চেষ্টা করবেন। গুফরানাকা। আলহামদুলিল্লাহি। আলহামদুলিল্লাহি। গুফরানাকা আলহামদুলিল্লাহি। الذي الذي أذهب أذهب غفرانك. الحمد لله الذي أذهب عني الأذى عني العذاب وعافاني। এখানে ওয়াওয়ের উপর একটা জাবার হবে। وعافاني عني عني الأذى وآفاني
এখানে আমি পড়ার সময় আল্লাযী পড়েছি না, হামজার পরে একটা জাবার লাগিয়ে পড়েছি কেন? কারণ হচ্ছে এখানে আমি ছেড়ে দিয়েছিলাম, ছেড়ে দেওয়ার কারণে এখানে জাবার লাগিয়ে পড়েছি। যদি আমরা জুড়ে পড়ি কেমন পড়বো? চলেন। গুফরানাকা। আলহামদুলিল্লাহিল্লাযী। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা। وعافاني. غفرانك. الحمد لله الذي أذهب عني الأذى. وعافاني. চলেন আরো একবার পড়ি। غفرانك. الحمد لله الذي أذهب عني الأذى. وعافاني. চলেন প্রবেশের দোয়াটা একবার পড়ে আরেকবার পড়ে নিই। اللهم إني أعوذ بك من الخبث والخبائث। একবার এক নিঃশ্বাসে বলার চেষ্টা করেন। اللهم إني أعوذ بك من الخبث والخبائث. اللهم إني أعوذ بك من الخبث والخبائث. আপনি যদি দেখে দেখে এক নিঃশ্বাসে বলতে পারছেন, মানে আপনি মনে করবেন যে আপনার
অর্ধেক মুখস্থ হয়ে গিয়েছে। চলেন এটাকে পড়ি। গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়াআফানি। এবার এক নিঃশ্বাসে বলার চেষ্টা করেন। غفرانك الحمد لله الذي أذهب عني الأذى وعافاني। একটু বড় আছে, এক নিঃশ্বাসে না পড়েন, দুই নিঃশ্বাসে পড়েন। غفرانك الحمد لله الذي غفرانك الحمد لله الذي أذهب عني العذا وعافاني। أذهب عني العذا وعافاني। চলেন তাহলে আজকের এই পর্যন্ত থাকবে। শুধুমাত্র পায়খানায় প্রবেশ করা আর বের হওয়া, এই দুটি দোয়া, এ দুটো শিখে নেন। ইনশাআল্লাহ সামনের সপ্তাহ থেকে আমরা খানায় চলে যাব। খানা সামনে এলে কি কোন কোন দোয়া পাঠ করব, খানা কোন দোয়া পড়ে শুরু করব, মাঝখানে কোন দোয়া পড়বো, ভুলে গেলে কোন দোয়া পড়বো, খানা শেষে কোন দোয়া পড়বো, সেগুলো ইনশাল্লাহ সামনের সপ্তাহ হবে। এই সপ্তাহে টয়লেটে প্রবেশ আর বাহির, এই দুটি থাকলো। কোনো ভাইয়ের কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা আছে তো হ্যান্ড রাইজ করবেন, ডাইরেক্ট কেউ মিউট অন করবেন না, তাহলে সকলে মিউট অন করে দিলে মুশকিল হয়ে যাবে। কোনো ভাইয়ের কোনো জায়গায় সমস্যা হলে হ্যান্ড রাইজ করেন, আমি জিজ্ঞাসা করে নেবো ইনশাআল্লাহ। মনসুর ভাই বলেন, কি সমস্যা হচ্ছে আপনার, কি বুঝতে পারছেন না? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমি বলছি এটা ধরেন টয়লেটে প্রবেশ করার দোয়া আছে তো, ইস্তেঞ্জা করার সময় তো অনেক ক্ষেত্রে কি বাইরে করা হয়, তো সেই ক্ষেত্রে কি ওটা পড়তে হবে? ওটাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ অবশ্যই আপনি পড়তে পারেন। মানে অনেক সময় বাইরে করা হয় না কোনো ক্ষেত্রে বিশেষে, হ্যাঁ তো অন্য কোথাও, তো ওই জন্যই জিজ্ঞাসা করছি, তো ওটা অবশ্যই তখন অবশ্যই পড়ে নেওয়া পড়বেন। যাবে তাই তো? জি এই টয়লেটে প্রবেশ করার সময় আমরা দোয়া পড়ছি কেন? কারণ হচ্ছে টয়লেটের মধ্যে শয়তান জিন জাতি থাকে ওখানে, জি জি যারা মানুষের ক্ষতি করে এবং মানুষের লজ্জাস্থান নিয়ে খেলা করে। জি আপনি যখন এই দোয়াটি পাঠ করে ঢুকবেন, সেই জিন জাতি আপনাকে আর স্পর্শ করতে পারবে না, সেই জন্য করে এটা আচ্ছা। পাঠ করা হয়। তো আপনি হয়তো বাইরে কোনো জায়গা করছেন, অবশ্যই যেখানে করবেন সেটা তো, কি হয় এগুলো আমরা অনেক সময় ট্রেনে বা গাড়ি যাতায়াত করার সময় কিছু কিছু জায়গায় আমরা টয়লেট সেরে ফেলি, কিন্তু হুম সেখানে হুম দেখা যাচ্ছে হয়তো কোনো টয়লেট তৈরি করা নেই। টয়লেট টয়লেট করার জন্য যে টয়লেট তৈরি করা থাকতে হবে এমন কোনো শর্ত নেই তো, এমন কোনো কি শর্ত আছে? নেই। এবারে আপনি যে জায়গায় টয়লেট করছেন আপনাদের জানা আছে আমি ওই জায়গাটা টয়লেট করব, বা এইখান থেকে নোংরা শুরু, এখান থেকে নোংরা যে আবর্জনা শুরু, সেই নোংরা পৌঁছানোর আগে আগে আপনি দোয়াটা পড়ে শেষ করে দিবেন। জি বুঝেছি। হ্যাঁ
ঠিক আছে। জি, ঠিক আছে স্যার। সালাউদ্দিন ভাই বলেন, কি বুঝতে পারেননি? আসসালামু আলাইকুম। বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর বলছিলাম, আমি তো মানে যখন টয়লেটে যখন যাই তখন তো দোয়া পড়ে যায়, যেমন যাওয়ার নিয়ম। কিন্তু যখন বার হয়ে আসি ওই খালি এক দোয়াটা পুরো জানি না, যে গুফরানাকা বলে বার হয়ে আসি, বুঝতে পারছেন তো? আচ্ছা। এটা হচ্ছে, হ্যাঁ, আমি মানে এমনি মোবাইলে দেখে দেখে মানে হ্যাঁ হ্যাঁ ক্লাস হ্যাঁ। চলে মানে এই বিগত এই সপ্তাহ দুই হচ্ছে, তাই না? জি এর আগে থাক থেকে আমি মানে দেখে দেখে মানে মোবাইলে দেখে আমি কিছু শিখেছিলাম। তো সেই ক্ষেত্রে ওই অতটুকুনি বললে কি হবে, কি যখন বাইরে বের হয়ে জি আসার না, সময়? পরিপূর্ণ বলতে হবে। জি আপনি জি জি, জানেন না, যতটুকু শিখেছেন ততটুকু আমল করেন। ধরেন আপনার ইনশাআল্লাহ। আপনার এখন আজকের মধ্যে অর্ধেক মুখস্থ হয়েছে, কুফরানাকা জি জি আলহামদুলিল্লাহিল্লাযী। আপনি জি জি ওইটুকুই জি, আমল করা শুরু করেন, তারপরে এইটুকু ইনশাআল্লাহ। জুড়ে নেবেন। জি জি, বেশ, জি। জি, যে ঠিক আছে। সমস্ত ভাইরা কোরআন পড়ছেন বা যারা রিডিং পড়া শিখে গিয়েছেন, তার মধ্যে তো কোনো সমস্যা নেই, পড়ে নেবেন। আর জি যারা জি জি, এখনো পর্যন্ত রিডিং পড়তে শেখেনি, আপনি হয়তো ভাবছেন যে আমি রিডিং পড়া আগে শিখবো তারপরে আমি পড়বো না। এই যে আমি হুম, বারবার ক্লাসে পড়ানোর কারণ কি? যাতে আপনাদের জবানে একটু সরবরে হয়ে যান, জি জি, বেশ, অভ্যস্ত হয়ে যায়, এবং এরপরে আপনার এই রেকর্ড ভিডিও দেওয়া হবে, ওখানে শুনে শুনে মুখস্থ করে নিতে পারেন। এবং শুধু জি মুখস্থ করলে হবে না, যেহেতু ক্লাস দোয়া যে ক্লাসে দোয়া দেওয়া হয় সেটা ক্লাসে আবার শোনা হয় না। সেই জন্য এটা আপনারা যারা নতুন জানেন না, এই দোয়াটা মুখস্থ করে নিয়ে সাপোর্ট অ্যাডমিনের না হোয়াটসঅ্যাপে শোনাতে হবে। জি শুধু মুখস্থ করলে আপনার তো আমি শুনবো না, আর তাহলে আপনার সহি শুদ্ধ হয়েছে কি ভুল হয়েছে আমি কি করে বুঝবো? সেই জন্য জি সমস্ত ভাইকে বলছি, আপনারা মুখস্থ করার পরে সাপোর্ট অ্যাডমিনকে শোনাবেন। শোনালে উনি যদি কোনো আপনাদের ভুল ত্রুটি হয় তো অবশ্যই করে বলে দিবেন যে আপনার ভাই এই জায়গাটা ভুল আছে, এটা এইভাবে পড়তে হবে না, এইভাবে পড়বেন। ঠিক আছে। জি হুজুর। যে সাবির ভাই বলেন। হুজুর বলছে আমরা যখন বাইরে থাকি তা অনেক সময় পানি অ্যাভেলেবেল থাকে না, সেক্ষেত্রে কি টিস্যু পেপার ব্যবহার করা যেতে পারে? হ্যাঁ অবশ্যই, যখন পানি আপনার কাছে নেই আপনি টিস্যু ব্যবহার করবেন। ঠিক আছে স্যার। হ্যাঁ, সব থেকে ভালো জিনিস হলো টিস্যুর থেকে আপনি একটা কিনে রাখবেন, আপনার কাছে থাকবে ব্যাগে সর্বসময়ের জন্য। টয়লেটের জন্য আলাদাভাবে পাওয়া যায় আপনার, কি বুঝতে পারছেন? টিস্যু পেপার বাদে অন্য কি কি বললেন? না না, এমনি টিস্যু পেপার তো একটা হাত মুখ মোছার জন্য পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ। আরেকটা আছে টয়লেটের জন্য খাস করে একটা পাওয়া যায়। আপনি যে সমস্ত দোকানে আতর শর্মা টুপি এই সমস্ত জিনিস বিক্রি হয়, কুলুপের কাপড় বলবেন বা কাগজ বলবেন, দিয়ে দিবে যেটা কুলুপ। ওই রোল রোল করা থাকে হ্যাঁ, তাই তো রোল স্যার? করা থাকে যেটা, ওটা নিয়ে আপনার ব্যাগে একটা রাখবেন, আপনি যেখানে থাকেন না কেন জরুরতের সময় আপনি নিতে পারবেন। হুজুর ঠিক একটা আছে। কথা বলি। হ্যাঁ। জি বলেন, জামির হোসেন ভাই কি বলছেন? এই যদি খালি পানি দিয়ে পানি নেওয়া হয়, পেশাব করার পরে যদি খালি পানি ব্যবহার করা হয়, হবে না? কি বলছেন? খালি পানি ব্যবহার করব পেশাব করার পরে, খালি পানি, যে জায়গায় পানি আছে ওই জায়গায় আমি খালি পানি ব্যবহার করলাম, হবে কি? হ্যাঁ, কেন হবে না? পানি দিয়ে তো আপনি মানে পরিষ্কার করবেন, সাফ করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই ওটা বলছে না, ভাই বলতে চাচ্ছেন যে যে এমন জায়গায় আছে হয়তো জরুরতের কারণে আমার কাছে পানি নেই, তখন আমি কি করব? আর টিস্যু দিয়ে যেখানে করলেই হবে? পানি না, হ্যাঁ ওটা তখন তো। শুনলাম ওটা টিস্যু দিয়ে তো করলে হয়ে যাবে। হুম। আর যে জায়গায় পানি অ্যাভেলেবেল আছে ওখানে তো টিস্যুর দরকার নেই। আগে হ্যাঁ আপনি, কেউ কেউ আগে টিস্যু ব্যবহার করে তারপরে পানি দিয়ে ছাপা করে। না না না, ওটা আছে যে কুলুফ নিলে আমাদের যে প্রস্রাবের অনেক রকম রোগ থাকে না, ওই রোগ থেকে হাজি। মুক্তি পাওয়া যায়। যেমন অনেক ভাইয়ের হয়তো প্রস্রাব করার পরে অনেক সময় কি হয়, এক দু ফোঁটা চলে আসে, হুম সেটা তো নাপাকি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনি হুম, যখন নিয়মিত টিস্যু বলতে কি, কুলুফে যে পাওয়া যায়, হ্যাঁ ওর হ্যাঁ মধ্যে এমন ফায়দা আছে, আপনি যদি নিয়মিত ব্যবহার করেন তো আশা করি হ্যাঁ, আপনার ওটা থেকে, ওই রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। জি জি। যে একটু একটু একটা কোশ্চেন করবো। আচ্ছা, জি, আসসালামু সাবির আলাইকুম। হোসেন ভাই বলেন। সাবির হোসেন ভাই, যারা প্রশ্ন করবেন তারা সকলে হ্যান্ড রাইজ করেন আওয়াজ ভাই। আসছে জি? হ্যান্ড রাইজ করলে
আমি আপনার একজন 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 ডেকে নেবো, নাহলে আপনার সঙ্গে কথা বলছি, আরেকজন ভাই কথা বলবে, আরেকজন ভাই কথা বলবে, মুশকিল হবে। সাবির হোসেন ভাই, আপনি কি বলছেন বলেন, কি বুঝতে পারেননি? হুজুর বুঝতে পারেন, আমি ওটাই বলছিলাম যে অনেক সময় টিস্যু পেপার হ্যাঁ হ্যাঁ, ব্যবহার করি। জি তো হয়ে যাবে শুনছিলাম ইনশাল্লাহ। টিস্যু ব্যবহার করা যাবে না, তো তার জন্য আপনার কাছ থেকে শিওর হয়ে নিলাম। জি না, কি কি ব্যবহার করা যাবে দেখেন, এমন এমন পুরোপুরি সম্পূর্ণ এখানে তো আমি মাসলা বয়ান করতে বসিনি বা মাসলার কিতাবও পড়াচ্ছি না, কিন্তু এতটুকু জেনে রাখেন যে যে জিনিসটা পানি শোষার মতো ক্ষমতা আছে, যে জিনিসটা পানি শুষে নেওয়ার মতো ক্ষমতা আছে, সেটা আপনি ব্যবহার করতে পারবেন, যেন সেটা নাপাক না হয়। যে জিনিসটা ব্যবহার করছেন সেটা যেন নাপাক না হয়। পাথর দিয়ে চলবে না। আপনি মাটির যে ঢিলা ব্যবহার করতে পারেন, কাপড় ব্যবহার করতে পারেন হ্যাঁ হুজুর, জরুরতের বুঝতে ক্ষেত্রে, পেরেছি। ঠিক আছে? ঠিক আছে আরো হুজুর। হ্যাঁ, অনেক কিছুর কথা আছে কিতাবে। হুজুর আমার একটা কোশ্চেন ছিল যে যে হ্যান্ড রাইজ করে আমি দেখে নেবো ইনশাআল্লাহ। আমি হ্যান্ড রাইজ করা আছে। আচ্ছা, আমি একজনের নাম ডাকছি, একজন ভাইয়ের সঙ্গে কথা বলছি, আপনি তো কথা বললে হবে না ভাই। আচ্ছা, এমডি আলিজ, হ্যাঁ আলিজ আলী উদ্দিন আলী ভাই জিন বলেন। আলী আলী জিন্না। আলী জিন্না বলেন, বলেন। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা হুজুর কোশ্চেন ছিল এই যে আমরা ধরুন অনেক সময় কি হয় মল বা আদার্স কিন্তু আমরা কাজের ক্ষেত্রে যাই, তো জি অনেক সময় আমাদের ক্ষেত্রে পানি ব্যবহার করতে পারি কিন্তু পেচ্ছাবটা দাঁড়িয়ে করতে হয়। এই ক্ষেত্রে কি এটা কি জায়েজ? পানি ব্যবহার করতে পারি কিন্তু পেচ্ছাবটা দাঁড়িয়ে করতে, অপশন থাকে না আমাদের কাছে কি বসে পেচ্ছাব করো, সেই অপশনটাই থাকে না। সেই ক্ষেত্রে কি এটা কি জায়েজ? যে প্রস্রাব দাঁড়িয়ে করাও জায়েজ আছে, সেটা পানি আমি নিতে পারি কিন্তু সমস্যা হচ্ছে আমি মানে ওখানে দাঁড়িয়ে ছাড়া অপশন থাকে না, যে আমি বসে করবো সেটা অপশন থাকে না। যে অবশ্যই আপনি দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। হ্যাঁ কেন আমি করেছেন? তার কারণ হলো মানুষের সামনে এটা খোলাসা করার জন্য, যাতে পরবর্তীকালে আমরা এই বিভ্রান্ত না হয়ে যায় যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন করেননি মানে আমরা করব না। উনি শুধু আমাদের এটা মেসাল দেওয়ার জন্য করেছেন কোন ক্ষেত্রে আপনি করতে পারবেন। হয়তো আপনি যে জায়গায় প্রস্রাবটা করছেন এমন একটা জায়গা, দেখা যাচ্ছে আপনি ওখানে যদি বসেন তো আপনার শরীর এবং কাপড় নাপাক হয়ে যেতে পারে। এবং বর্তমান সময়ে আমাদের দেশে অনেক স্টেশনে বা অনেক জায়গায় এমন এমন এয়ারপোর্টে এমন এমন টয়লেট আছে যেখানে আপনার বসে করা কোনোভাবে পসিবল নয়। তো সেখানে আপনি জরুরতের ক্ষেত্রে দাঁড়িয়ে করতে পারেন। এটাই হুজুর, এটাই তবে কোশ্চেন ছিল। যদি বসে করার সম্ভাবনা থাকে এবং আপনি মনে করেন যে আমি বসে করলে সমস্যা হবে না, তাহলে আপনি দাঁড়িয়ে করতে পারবেন না। হ্যাঁ, একদম বসতে পারছেন না বা বসা যাবে না, তখন দাঁড়িয়ে করতে পারবেন। আচ্ছা, মোহাম্মদ আলী ভাই বলেন। জি হুজুর, আমার প্রশ্ন ছিল যে যেহেতু আমার পাশে একটা দাদা ছিল যে ও আরবি পড়ে, তা উনি বলেছিলেন যে আমরা যে আরবি ক্লাস করি তা আমরা অন ডিউটি থাকি, সবসময় তো উজু থাকে না আমাদের, শরীর পাক থাকে, জি, কিন্তু এই ক্লাসটা বিনা উজু করে আমি ক্লাস করতে পারবো তো? এমনি আরবি লেখা এসব পারবো? অবশ্যই পারবেন। দেখেন, এটা কনফার্ম করার ছিল আমার। এক এক নম্বর কথা হচ্ছে নোরানি কায়দা। আপনি নোরানি কায়দা পড়ছেন বা কোনো দোয়ার বই পড়ছেন, অজু নেই, আপনি পড়তে জি পারবেন। হুজুর। শুধুমাত্র কোরআনের জন্য অজু করা একান্ত জরুরি, তাও আপনি যখন ডাইরেক্ট কোরআন পড়বেন। হ্যাঁ, শুধু জবানে পড়লে জরুরি নয়, আপনি যখন ছুঁবেন সেটা, তখন আপনার হুম। জন্য জরুরি। আর মোবাইলের ক্ষেত্রে এসছে, মোবাইলে যে আমরা কোরআন তেলাওয়াত করি অনেক সময়, এতে বিভিন্ন মোবাইল তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কি ছিল? না। সাহাবাদের জামানা ছিল? আমাদের ওলিয়া উলিয়াদের জামানা ছিল? ছিল না। তাহলে এখন আমরা কি করে বুঝবো যে মোবাইল তো কোনো কিতাবে লেখা নেই যে মোবাইলে কোরআন পড়লে আপনি ওযু করতে হবে কি না হবে। মাসলা কিয়াস করে হুম। নেওয়া কি সেটা অতটা আপনারা বুঝবেন না, কিয়াস বলতে হুম। কি। তো উলামারা
বিভিন্ন রকম মত দিয়েছেন, তার মধ্যে বেশিরভাগ উলামা মত দিয়েছেন যে না, জায়েজ আছে। এবার কিছু কিছু উলামা বলেছেন যে না, না জায়েজ, তবে অজু করা ভালো, যদি সম্ভাবনা থাকে অজু করে নেওয়া আর ভালো। জি আর একটা প্রশ্ন ছিল, যেমন দাদা বললো যে দাঁড়িয়ে প্রসাব করা, আর আমি হোটেলে জব করি। জি তো হোটেলে এমনকি আমি যে গেস্ট রুমে যাই, তো গেস্ট রুমে এমনি বসে অপশন করা তো ওয়াশরুমে তো হয় না। তো ইংলিশ টয়লেট আছে, তো ওখানে তো আমি দাঁড়িয়েও পেশাব করতে, আমার যে পেশাব তো হয় না, আমার দাঁড়িয়ে যে ছোট থেকে আমার অভ্যাস নেই ওটা। যে হোক, পেশাব করে তো যে হোক, বাবারা সবাই ওই মাদ্রাসা আলেমুল হয়, জি তা আমি করতে পারিনি। এখন এই প্রসাব করতে গেলে আমি এর উপর কবাটের উপর এক পা তুলে ওর উপর বসে পেশাব করি, এটা কি জায়েজ হবে না কেমন কি? হ্যাঁ, কেন জায়েজ হবে না? মানে আপনি এমন যদি, হচ্ছে কি এক পা তো নিচে আছে, আর এক পায়ের উপর আমি বসে হুম, পেশাব করছি, জায়েজ আছে। যে ইংলিশ টয়লেটের উপর। আপনার একটা পা নিচে আছে, কিন্তু আপনি যেখানে বসে আছেন, বসার মানে কি? হুম বসার মানে হলো আপনার, মানে বাংলা ভাষা আমরা যেটা বলি পাছা, আমাদের হুম। পাছাটা এসে আমাদের পায়ের এই রেড়িতে লাগছে কিনা। আপনি যখন বসছেন, জি জি এই যে পায়ের রেড়ি যেটা বলা হয়, এখানে আর এখানে ঠেকছে তো, এই ঠেকছে মানে জি আপনি হুজুর, বসে গিয়েছেন। তাতে আপনার একটা পা জি ছেড়ে জি। আছে কি বেঁকে আছে দেখার দরকার নেই, আপনার জরুরতের ক্ষেত্রে ওটা করছেন। হুম হ্যাঁ, ধরেন আপনি অসুস্থ আছেন, আপনার একটা পায়ে লেগেছে বা ভেঙে গিয়েছে বা কেটে গিয়েছে, আপনি বাথরুমে গিয়ে তো আর সেই হুম পাটা মুড়তে পারবেন না, সে পাটা তো আপনি ছাড়িয়ে থাকতে হবে, তাহলে আপনি তো একটা পায়ের বসে থাকলেন। এটাও সেম তেমন, আপনি একটা পায়ের উপরে বসে থাকলেও সেটা আপনার বসা হবে। হুম। জি, জি, শুক্রিয়া হুজুর। জিন উদ্দিন ভাই বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, যে আমরা টয়লেটে বারবার আমাইবার যে দোয়াটা পড়েছি, জি, এই টয়লেটে আমাইবার এবং বারবার যে দোয়াটা শিখেছি, এই দোয়াটা যদি টয়লেটে আমাইবার আগে যদি ভুলে যাই, আমাইয়ারলে যখন মনে পড়ে তখন করণীয় কি? আমি বুঝতে পারিনি ভাই। যে আমরা টয়লেটে আমাইবার যে দোয়াটা পড়েছি, তখন টয়লেটে আমাইবার আগে ভুলে গেছি, টয়লেটে আমাইবার মানে আগে ভাই ভুলে আপনি গেছি আমি দোয়াটা। বলি, আপনি বলতে চাচ্ছেন যে আমি যে দোয়াটা শিখেছি, ধরেন হুম, টয়লেটে যাওয়ার আগে পড়া দরকার ছিল কিন্তু আমি ভুলে গিয়েছি, জি তখন টয়লেটে প্রবেশ করে গিয়ে আমার করণীয় কি, তাই তো? জি যে আপনি যখন ভুলে গিয়েছেন, টয়লেটে প্রবেশ করে গিয়েছেন, ওখানে আপনি আর পড়তে পারবেন না, আপনার পড়ার দরকার নেই, পরে এবারে পড়বেন। জি কারণ টয়লেটের মধ্যে কোনোভাবেই পড়া যাবে না, জায়েজ নেই। জি জি জি, অনেক সময় দেখেছি, অনেক আমাদের সামনে পড়ে থাকে, অনেক সময় অনেক ভাই আছে টয়লেটে গিয়ে ফোনে কথা বলে, জি টোটালি জায়েজ নেই। টয়লেটের মধ্যে জি জি প্রবেশ করে কোনো রকম কথাবার্তা বলা যাবে না, সেটা দুনিয়াবি হোক আর কোনো আরবি হোক আর অন্য কিছু হোক। এটা খেয়াল রাখবেন, জি মাথায় রাখবেন আজকের থেকে। জি আচ্ছা, শুক্রিয়া। হাসনাত ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, তো আমরা বাইরেও যাই, যে আমরা ট্রেনে বা সফরে আমরা থাকি, তাহলে মোবাইলে যে সফটওয়্যার বা কোরআন থাকে, সেটাকে কি বাথরুমে নিয়ে যাওয়া কি জায়েজ হবে? অবশ্যই যাওয়া যাবে। আপনি তো খুলে নিয়ে যাচ্ছেন না, খুলে নিয়ে নিয়ে যাওয়া যায় যাবে না। যদি ওই বলেন, হুম, আপনি একটা মেসাল নিয়ে নেন, জি একটা হাফেজ সাহেব, হাফেজ সাহেবের তার সিনার মধ্যে কোরআন আছে তো, জি তাহলে সে তো পায়খানা যেতে পারবে না, বাথরুমে পেশাবখানা যেতে পারবে না, যেতে পারবে কি? কারণ তার মধ্যে সিনার মধ্যে তো কোরআন আছে। হ্যাঁ, হুম সে পড়তে পড়তে যেতে পারবে না, হাফেজ সাহেব। হ্যাঁ ঠিক যেমন সে পড়তে পড়তে যেতে পারবে না, ঠিক তেমনি আপনি মোবাইলে কোরআন খুলে যেতে পারবেন না। কিন্তু আপনি সবটা যখন খুলছেন না, কোরআন ওপেন করছেন না, মোবাইল এমনি রকম বন্ধ আছে, আপনি জি নিশ্চিন্তা নিয়ে যেতে পারবেন। এখানে অনেক ভাই ইখতিলাফ করে, অনেক ভাইয়ের অনেক রকম মতামত জি দেয়, কিন্তু আপনি একটা হাফেজ সাহেবের সঙ্গে তুলনা করেন না। এরকম হলে তাহলে হাফেজ সাহেবের তো পেশা পায়খানা বন্ধ করে দিতে হবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ভাই। জি 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 সাবির আলী মল্লিক ভাই বলেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাবির আলী মল্লিক বলেন, শুধু সাবির ভাই নয়।
সাবির হ্যাঁ, চেক শার্ট, সাবির আলী মল্লিক। জি বলেন। আপনার সাউন্ড আসছে না ভাই। জি না, আপনার সাউন্ডটা কেটে কেটে আসছে। নেটওয়ার্কের সমস্যা আমার। এবার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। এই যে বলছিলাম ওই মগরিবের নামাজের সময় আমরা প্রথমে তো হয়তো জামাতে কখনো কখনো দড়ি কাত পাই না। তো আমি তো যখন দড়ি কাত পাই এক কাত পাই না, তখন ওই যে সূরা ফাতিহার পরে যেটা একটা সূরা লাগাতে হয়, ওটা কি আমরা ওই দড়ি কাত যেটা পড়বো ওটা কি সূরা লাগিয়ে পড়বো না যে শুধুমাত্র আহ সূরা ফাতিহা পড়েই ছেড়ে দেবো? ভাইয়ের প্রশ্ন হচ্ছে, মাগরিবের নামাজে আমি 2 রাকাত ছেড়ে গিয়েছি, 1 রাকাত পেয়েছি, তাই তো? জি জি বা 1 রাকাত পেয়েছি, এই 1 রাকাত ছেড়ে গিয়েছে, 2 রাকাত পেয়েছি, যাই হোক, ফরজ নামাজ যখন আপনি জামাতের সঙ্গে পড়তে যাচ্ছেন, আপনার 1 রাকাত ছাড়ুক আর 2 রাকাত ছাড়ুক, আপনাকে সূরা ফাতিহার পরে যখন আপনি উঠে পড়বেন একা একা, সালাম যখন ইমাম সাহেব ফিরবেন, ফরজ নামাজে আপনাকে সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলাতে হবে। কারণ যে রেখাতে ইমাম সাহেব সূরা মিলিয়েছে সেই রেখাতেই আপনার ছেড়ে গিয়েছে, তাই না? শেষের দিক থেকে তো কারো নামাজ ছাড়ে না, শুরু থেকে ছাড়ে না। সেই জন্য করে আপনাকে সূরাটা মিলাতে হবে। হ্যাঁ, এবারে ধরেন আপনাকে আহ এশারের নামাজ 4 রাকাত হয়, তাহলে 4 রাকাতের মধ্যে আপনি 1 রাকাত পেয়েছেন, 3 রাকাত ছেড়ে গিয়েছে। তাহলে ফরজ নামাজ 4 রাকাত হলে মোট ক রাকাতে সূরা মিলাতে হয়? 2 রাকাতে মিলাতে হয়। দড়ি আর কাত। 2 রাকাত শুধু সূরা ফাতিহা, প্রথম বৈঠকের পরে 2 রাকাত শুধু সূরা ফাতিহা পড়তে হয়। তাহলে আপনি তখন কি করবেন? 3 রাকাত ছেড়ে গিয়েছে, তখন আপনি 2 রাকাত আপনি সূরা মিলাবেন, আর 1 রাকাত শুধুমাত্র সূরা ফাতিহা পড়বেন। বুঝে এসছে? সকলের ক্লিয়ার হয়েছে? জি। আর একটা জি। বলছিলাম যে আহ, বৈঠক আতাহিয়াত পড়ার পরে আমার যে সূরাটা ছেড়ে গেছে, তারপরে ওটা কি ওই সূরা আহ, আত্মাহিয়াত পড়ার পরে কি আমি উঠে যাব না এই বৈঠকে সূরা ইয়াও মানে দরুদ শরীফ পড়ে উঠবো? শেষ শেষ বৈঠকে? জি জি। না না, আমার এক রেখাত ছেড়ে গেছে জি। তারপর তো আমাকে তো সালাম জামাতে সালাম ফিরে দেবে, আমাকে তো উঠে হ্যাঁ আবার বাকি নামাজগুলো পড়তে হবে। হ্যাঁ। তো আমি তখন কি মানে আহ দরুদ শরীফ পড়বো না শুধু সূরা ফাতিহা পড়ে বসে থাকবো? সূরা ফাতিহা না, একটু আপনি শুধু আত্তাহিয়াতু পড়বেন না দরুদ শরীফ পড়বেন, তাই তো? জি জি, আপনি ওখানে আত্তাহিয়াতু পড়ে দরুদ শরীফও পড়তে পারেন, কোনো সমস্যা নেই, কারণ আপনি ইমাম সাহেবের সঙ্গে আছেন। ইমাম সাহেব যদি ওখানে ভুল করে, জি কারণ নামাজ হবে না, কিন্তু আপনি ভুল করলে ইমাম সাহেব যদি নামাজ হয়ে যায়, আপনার নামাজ হয়ে যাবে। সেই জন্য যখন আপনি একা পড়ছেন, তখন যদি আপনি দরুদ শরীফ পড়ে দিয়েছেন, তাহলে তখন আপনাকে সজদা করতে হবে। জি আর দরুদ শরীফ এটা জেনে রাখেন যে কতটা পড়লে তবে সজদা করতে হয়। ধরেন আপনি একা একা নামাজ পড়ছেন, সেটা ফরজ হোক, নাফল হোক, সুন্নত হোক, আপনি এখন 4 রাকাত নামাজ পড়ছেন, দ্বিতীয় বৈঠকে বসে দরুদ শরীফের পরে আপনি সরি আত্তাহিয়াতুর পরে আপনি দরুদ শরীফ পড়ছেন, খেয়াল নেই, বেখেয়ালে আত্তাহিয়াতুর পরে ওঠার কথা ছিল, কিন্তু আমি দরুদ শরীফ পড়া শুরু করে দিয়েছেন। জি আল্লাহুম্মা বললে কি শুধু আপনি সজদা দিতে হবে? না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সরি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এই মুহাম্মাদ শব্দটা যদি আপনি বলে ফেলেছেন, তো আপনাকে সজদা দিতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা, আলা পর্যন্ত বললেও আপনার সজদা দিতে হবে না। আপনি আলা বলা পর্যন্ত আপনার যদি খেয়াল এসে যায়, উঠে দাঁড়িয়ে যাবেন, সজদা করতে হবে না। আর যদি ভুলে মোহাম্মদের নাম নিয়ে নিয়েছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আপনি নিয়েছেন, তাহলে আপনাকে সজদা করতে হবে। এটা মাথায় রাখবেন। হয়তো আপনি জানেন না, আপনি শুধুমাত্র দরুদ শরীফ শুরু করে সঙ্গে সঙ্গে খেয়াল পড়েছে, আপনি উঠে গিয়েছেন, সজদা দিতে হবে না। সাল্লি আলা মোহাম্মদ বলেছেন মানে আপনাকে সজদা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আফতাব তাহলে উদ্দিন কি ভাই বলেন। আমি আমি আফতাব উদ্দিন ভাই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি হুজুর, বলছিলাম কুলুপের বিষয়টা। যেমন মাটি দিয়ে যে কুলুপ নেওয়া হয়, মাটি নেওয়ার পরেও তা ওই সময়ের ক্ষেত্রে পরবর্তী সময় কি সে ধৌত করে নিতে হবে, হ্যাঁ, নাকি ওই আপনি যদি কুলুপটা শেষ? যদি না আপনি না ধৌত করেন কোনো সমস্যা নেই, আর পরবর্তীতে ধৌত করে নেওয়াটাই ভালো জিনিস। যদি আপনার আর মনে করে হয় যে নেওয়াটা না না, যদি আপনি শুধু মাটি নিয়ে কুলুপ করে নেন, আপনি ধৌত না করেন, কোনো সমস্যা নেই। তবে সেটা পবিত্র মাটি হতে হবে। আপনি এমন জায়গাতে মাটিটা নিবেন যাতে মাটিটা পবিত্র হয়, অপবিত্র যাতে না হয়। ঠিক আছে? জি হুজুর, আমি পবিত্র মাটির কথাই বলছি। তারপর হ্যাঁ ওটা হ্যাঁ, লেগে থাকবে, তাই না পরবর্তীকালে লেগে ধৌত থাকলে কোনো যদি ক্ষতি নেই তো। পানি পেয়ে গেল। পরবর্তীকালে এবার আপনার যদি মনে হয় যে মাটিটা লেগে আছে এই জন্য আমি ধুয়ে করে নেবো, ধুয়ে করে নিতে পারেন। তবে এরকম কোনো মশলা নেই যে ধুয়ে করতেই হবে আপনাকে পরবর্তীকালে, বুঝতে পারছেন? পরবর্তীকালে ধুয়ে করে নেওয়ার জন্য কোনো মশলা নেই। এবার আপনার ওখানে মাটি লেগে আছে, আপনি মনে করছেন যে এটা ধুয়ে নেওয়াটাই ভালো জিনিস বা আমি ধুয়ে নিই, তাহলে আপনি ধুইতে পারেন। ঠিক আছে জি। জি হুজুর। ঠিক আছে।